আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি মনিটর নিয়ে। তো আজকে আমরা দেখব হচ্ছে এটি ডেল বর্ডারলেস মনিটর নিয়ে কথা বলবো। এটার মডেলটি কত সেটা আমরা একটু দেখে নিই। তো চলুন, মডেলটি দেখতে হলে কোথায় যেতে হবে? আমাদের এখানে যেতে হবে। এটার মডেলটি হলো SE2219HX। এই যে একটি নতুন মডেল এবং এটি কিন্তু পাওয়ার সিস্টেম, এটা কিন্তু ওই অ্যাডাপ্টার সিস্টেম না। তো এটা কী সমস্যা সেটা আমরা দেখি। তো চলুন, পাওয়ারটি দিলাম, দেখা যাক কী সমস্যা। পাওয়ার দেওয়ার পরে আমাদের এখানে যে ইন্ডিকেট বাতি আছে সেখানে কোনো বাতি জ্বলে না। এটা হলো মূলত হলো নো পাওয়ার। তো এটা পাওয়ার নেই কেন বা কী আসল বিষয় সেটা দেখতে হলে কী করতে হবে, আমাদের মনিটরের ব্যাক পার্টটি খুলতে হবে। আর ব্যাক পার্টটি খুলতে হলে যা যা করণীয় সেটা আমরা করি। তো চলুন বিস্তারিত দেখি। এই হলো আমাদের মনিটর ব্যাক পার্টটি খোলা। এখানে হলো আমাদের পাওয়ার বোর্ড এবং ভিডিও বোর্ড। তো এখন আমরা বোর্ডগুলো খুলে নিব। বোর্ড মোটামুটি খোলা হয়ে গেছে, আর কি বাকি আছে। এই হলো আমাদের টাচ বাটন। তো এই হলো আমাদের মূল কার্ড, দেখতেই পাচ্ছেন। এই কার্ডটিতে কোনো ফিজিক্যাল ড্যামেজ আমি দেখতে এখনও পাইনি। তো আমরা ফুল কার্ডটি এখান থেকে খুলে নিব, তারপরে দেব বিস্তারিত। তো চলুন আমরা এই কার্ডটি খুলে ফেলি। এই হলো আমাদের ভিডিও বোর্ড এবং পাওয়ার বোর্ড, দুইটাই খোলা হয়ে গেল। এখানে কোনো ফিজিক্যাল ড্যামেজ আমরা পাইনি এবং এখানে দেখতেও পাচ্ছি না কোনো ফিজিক্যাল সমস্যা, মানে ফিজিক্যালি কোনো কিছু পড়ে গেছে কিনা, কোনো কিছুই নেই। তো আমরা এখন কি করব, আমরা অবশ্যই মিটার দিয়ে দেখব যে কোনো পার্টস খারাপ আছে বা কী আসার বিষয় সেটা আমরা দেখব। তো চলুন, এই কাজটি করার জন্য আমরা কি করব, আমাদের এই যে ভিডিও বোর্ডটি এবং ডিসকানেক্ট করে নিব। তো এই হলো আমাদের মূল পাওয়ার বোর্ড, দেখতেই পাচ্ছেন। তো আমরা মিটারের সহযোগিতা নিব। কি করব, অবশ্যই আমাদের ভোল্টেজ মাপতে হবে। তো চলুন আমরা ওমসে দিয়ে নিই। আমাদের এখানে কিন্তু তিনটা ডায়েট করা হয়েছে। একটা হলো 5 ভোল্টের, এটি হলো 12 ভোল্টের, আর এটা হলো আমাদের ইনভার্টারের জন্য করা হয়েছে। তো এটা আমাদের 5 ভোল্ট। এখানে দেখি আমাদের কী অবস্থা। দেখুন, আমাদের 5 ভোল্টের যে ডায়োডটি আছে সেটি ভালো আছে, শর্ট নেই। এবং আমাদের 12 ভোল্টের যে ডায়োডটি আছে সেটার কী অবস্থা সেটা একটু দেখে নিই। দেখুন, আমাদের যে এখানে 12 ভোল্টের যে ডায়োডটি আছে সেটি শর্ট বলতেছে। এখন এই শর্টটি শুধু কি এটাই শর্ট, না আমাদের ফ্যাট শর্ট সেটাও হতে পারে। কারণ অনেক সময় আমাদের মূল যে ফ্যাট আছে সেইটা শর্ট হলে অনেক সময় আমাদের এই ডায়োড শর্ট হয়। আবার অনেক সময় ইনভার্টার শর্ট হলেও হয়, যেমন ইনভার্টারটি শর্ট নাই, ইনভার্টারের কারণে না। তো আর আমাদের এই ফ্যাটটি শর্ট কিনা সেটা আমরা একটু দেখে নিই। এখানে ভোল্টেজ এখনও রয়ে গেছে। তো যাই হোক, এই ভোল্টেজ থাকা স্বাভাবিক, তার মানে আমাদের এই ফ্যাট ভালো আছে। আমাদের হয়তো এই ডায়োডটি খারাপ। এখন এটা ডিসকানেক্ট করব, এরপরে বাকিটি দেখব। তো আমাদের সঙ্গে থাকুন, ফুল ভিডিওটি দেখুন। তো আমরা ডায়োডটি এখান থেকে খুলে নিই। এই হলো আমাদের ডায়োডটি ডিসকানেক্ট, ডায়োডটি শর্ট। আমাদের এই সার্কিটতে আমরা ডায়োডগুলো নিব। এই সার্কিটটি হলো আমাদের ফিজিক্যালি ড্যামেজ হয়ে গেছে, জায়গাটি পড়ে গেছে। তো আমরা এই ডায়োডটি ভালো আছে সেই ডায়োডটি নিয়ে নিব এখান থেকে। ডায়োডটি লাগানো হয়ে গেল, আমরা আরেকবার মাপ দিয়ে নিব। আমাদের এখানে শর্টটি নেই, কারণ আমরা ডায়োডটি চেঞ্জ করেছি। আগের ডায়োডটি হলো এটি। তো চলুন আমরা এখন পাওয়ার দিব। সর্বপ্রথম আমরা কি করব, পাওয়ার দিব। পাওয়ার দিয়ে ভোল্টেজ মাপবো যে ভোল্টেজ চলে আসে কিনা। বিসমিল্লাহ, এটা পাওয়ার দেওয়া। তো চলুন আমরা দেখি। এই হলো আমাদের 5 ভোল্ট চলে আসে মিটারে, আর এই হলো আমাদের 12 ভোল্ট। দেখুন ভোল্ট চলে আসছে। আমাদের পাওয়ার বোর্ডটি রিপেয়ার হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হলো যে সম্পূর্ণ প্যানেলে লোড দিব। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে কি, পাওয়ার বোর্ডে পাওয়ার দিতে হবে,
প্যানেল এলভিডিএস কেবলটি কানেকশন করতে হবে, ইনভার্টারের যে কেবলটি আছে ল্যাম্পে কানেকশন করতে হবে। এরপর আমাদের করতে হবে কি সুইচের, এরপরে পাওয়ার। বিসমিল্লাহ, দেখুন পাওয়ার চলে আসছে, ডেল লেখাও চলে আসে। আমরা না হয় বিজিএ একটা সিগন্যাল দিই, তারপরে আরও দেখি। এই হলো আমাদের বিজিএ সিগন্যাল দেওয়া। আমাদের মনিটরের ডিসপ্লে চলে আসে, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মনিটরটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো আসলে আপনারা এখানে দেখতে পেলেন খুব শর্টকাটে আমাদের যে মূল কাজটি সেটা আমরা করে ফেলছি। কিভাবে? শুধুমাত্র একটি ডায়োড খারাপ ছিল, পাওয়ারটি খুলে নিই। তো আমরা খুব শর্টকাটে আপনাদের এই কাজটি করে দেখালাম। শুধুমাত্র একটি ডায়োড খারাপ ছিল আমাদের, এটি 12 ভোল্টের একটি ডায়োড খারাপ। যদিও আমরা খুব শর্টকাটে এই ভিডিওটি তৈরি করেছি আপনাদের উপকারে আসার জন্য। আশা করি ভিডিওটি উপকারে আসবে। আর ভিডিওটি উপকারে আসলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।